হুম, আচ্ছা। তো হচ্ছে এই স্পেসিং এ যাওয়ার পর আমি হচ্ছে প্যাডিং হ্যান্ড দিছে অলরেডি 117 পিক্সেল 47 পিক্সেল, মানে খুবই মানে বেখাপ্পা অবস্থা। উপর 117 পিক্সেল আর নিচে 47 পিক্সেল, এরকম কখনো করবেন না। একটা রেশিও মেনটেন করবেন অলওয়েজ। আমি যদি দিই 100, উপরে দিলাম 1 সেকেন্ড, তাড়াতাড়ি টাইপ করতে হয়। 100 দিলাম আর এখানে দিলাম 100, সরি 100। আচ্ছা, তাহলে উপরে আর নিচে 100 পিক্সেল হয়ে গেল। এটা এইভাবে রাখলাম। এখন এখানে হচ্ছে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ফার্স্টে যেটা করছে সেটা হচ্ছে এখানে এই ব্ল্যাক ওভারলে, এই ওভারলেটাকে দিয়ে নিই। তো এটা কিভাবে দিব ওভারলেটা? এখানে কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে টেক্সচারে যখন আমি যাব ব্যাকগ্রাউন্ডে, এখানে ব্যাকগ্রাউন্ডটা কোথায়? ডিজাইন, আচ্ছা কন্টেন্টে ব্যাকগ্রাউন্ড যখন যাব তখন এলিমেন্টারি যেরকম ওভারলে দেওয়া যায়, তখন এখানে যদি আমি কোনো ওভারলে দিই বা কালার টালার দিই, তাহলে দেখেন এখানে আসবে না কালারটা। কেন আসবে না? কারণ হচ্ছে এই জেড ইন্ডেক্সের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এখানে আসে। তো এই কারণে আসে না। আর আরেকটা হচ্ছে প্রবলেম হয়, সেটা হচ্ছে যদি আপনি প্যারালাক্সটা ইয়েস করে দেন, তখন কিন্তু এই জিনিসটা আসে না, ওভারলেটা আসবে না। তো এই রনি ভাই যেটা দেখাইছে যে এই কালারটা ইউজ না করতে, গ্রেডিয়েন্টে করতে বলছিল, বাট গ্রেডিয়েন্ট দিলেও একই প্রবলেম। যে ব্ল্যাক দিলাম আমি, ব্ল্যাক দেওয়ার পরে আমি যদি হচ্ছে এখন দিই, দেখবেন যে ওভারলেটা আসবে না। কিন্তু আপনি যদি প্যারালাক্সটা অফ করে দেন, এখানে যান, কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড, এখানে গিয়ে যদি প্যারালাক্সটা অফ করে দেন, তাহলে আসে। এখানে যদি আমি যাই এবার, ব্ল্যাকটা দিই, ব্ল্যাক, আর এখানে হচ্ছে একটা অপশন আছে যে, সরি, গ্রেডিয়েন্ট। এখানে যাওয়ার পরে এই যে প্লেস গ্রেডিয়েন্ট অ্যাবোভ ব্যাকগ্রাউন্ড ইমেজ, তার মানে ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আসবে। যদি আপনি ইয়েস দেন তাহলে কিন্তু আসতেছে, বাট আমার তো লাগবে হচ্ছে এরকম, এই যে এরকম লাগবে, ব্ল্যাক একদম। তো এই জিনিসটা করবো কিভাবে? এই জিনিসটা করার একটাই উপায়, গ্রেডিয়েন্টে, তারপর এখানে নিলাম ব্ল্যাক, আর এখানে এখানে যদি আমি দিই হচ্ছে ব্ল্যাক, আর ট্রান্সপারেন্ট যদি কমায় দিই, দেখেন, এবং এবং যদি আমি এটারও ট্রান্সপারেন্ট কমায় দিই, দেখেন, এটা একটু রাখলাম, আর এটা একটু এরকম রাখলাম, তাহলে কিন্তু হয় আমার, মানে হয় না যে তা না, কিন্তু দেখেন এখানে কিন্তু আবার মানে পারফেক্ট প্যারাল্যাক্সও ভাবে আসে চাচ্ছে, না, মানে এই জায়গাতে কিন্তু প্যারাল্যাক্সও চাচ্ছে। পারফেক্ট ভাবে কিন্তু আসে না। জি, হ্যাঁ, করাই আছে। আর আপনার ওইরকম লুক কিন্তু আসছে, দেখেন, মানে পুরোটা দেওয়া লাগবে আর কি। এই যে এন্ড পজিশন 100%, প্লেস এবং গ্র্যান্ড ইমেজ, আচ্ছা এখানে যে ট্রান্সফার একটু বাড়িয়ে দিই, এই যে হয়ে গেছে। কিন্তু আপনার প্রবলেম একটাই, সেটা হচ্ছে যে এখানে ব্যাকগ্রাউন্ডটা প্যারাল্যাক্স, বাট আপনি সেই প্যারাল্যাক্স করতে পারবেন না, এখানে কাস্টম সিজ করতে হবে। তো যদি ওই জিনিসটা করি, তাহলে দেখেন অ্যাডভান্সে যাবেন, কাস্টম সিজে যাবেন, তারপর এখানে দিবেন যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। দেখেন, মানে আমরা হচ্ছে এখানে মানে ফোর্স করলাম প্যারাল্যাক্স করার জন্য, এমনি আপনি নর্মালি এটা কাস্টম ছাড়া করতে পারবেন না প্যারাল্যাক্স। তো এখন দেখেন এই যে, ঠিক আছে, ফাইন। এবার হচ্ছে আমি যদি এটার হাইটটা একটু বাড়াই আরো, ইসে যাই, স্পেসিং এ যাই, তারপর আমি প্যারিংটা করে দিলাম হচ্ছে আপনার একটা লিঙ্ক করে দিই, তাহলে একসাথে হয়ে যাবে। 200 পিক্সেল করে দিলাম, শেষ। এরকম হইলো এবার, ঠিক আছে। এখন একটু এখানে যাই দেখি, এখানে কিন্তু হচ্ছে আপনার প্যারিংটা মনে হয় বেশি হয়ে গেছে আমাদের। যদি একটু কমায় দিই, স্পেসিং এ যাই, 150 দিলাম, এই যে। তো এরপর হচ্ছে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই বাটনগুলা, এই বাটনগুলোর কাজ, এই বাটনগুলো আমাকে হচ্ছে রাশেদুল বিপাই শিখাইছে, আমি ভাবতে পারতেছিলাম না। তো হচ্ছে এখানে হচ্ছে একটা রো নিব আমি, এই রো নিলাম, রো নেওয়ার পর দুইটা কলাম নিব, দুইটা কলাম নেওয়ার পর বাটন নিব দুইটা, এই যে এরকম দুইটা বাটন হবে, আর না, ফার্স্টের উপরে হেডিং তারপর বাটন। তাহলে আমি যাই, এখানে নিব হচ্ছে টেক্সট, টেক্সট নিলাম। তো এখানে টেক্সট নেওয়ার পর আমি এখান থেকে কপি করব, কপি কপি করে এখানে দিয়ে দিলাম। এখানে দিব না, ভিজুয়ালে দিব, না ঝামেলা হয়। এই যে এখানে দিই টিমস 349, এখানে আমি কালারটা সেট করে দিই, কালার কোথায়, যে টেক্সট, তারপর এখানে কালারটা দিলাম হোয়াইট। ওকে, এবার আমি হচ্ছে সেন্টার করে দিব, এখান থেকে করেন ডিজাইন টেক্সট,
এখানে দেখেন যে টেক্সট অ্যালাইন সেন্টার আছে, কোথায় জানি নিচে আরেকটু, এই যে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, সেন্টার করে দিলাম। তো এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে দেখেন এই জিনিসটা একদম পুরো ডান দিকে। তো আমি ডান দিকে আনার জন্য যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি এখানে টেক্সট অ্যালাইনমেন্ট রাইট দিয়ে দিব, তাহলে একদম ডানে চলে যাবে। দেখেন একদম মিলে যায় পুরো, এঙ্গেজমেন্টের নিচে একটু পরে। তো আমরা এটা এখানে এখানে আসছি, কিন্তু আমরা প্যাডিং রাইট দিয়ে একটু জাস্ট ওই সাইডে আনলে হয়ে যাবে আমাদের। তো প্যাডিং অ্যালাইনমেন্ট রাইট দিলাম আমরা, অ্যালাইনমেন্ট রাইট দিয়ে রাখলাম। তারপরে কি করব আমরা, তবে একটা বাটন নিব, এখানে যাই, যাওয়ার পরে এখানে লিখবো যে বাটন, বাটন, গ্রেট। এবার এখানে হচ্ছে দিব যে স্টার্ট নাও, স্টার্ট, স্টার্ট নাও, হয়ে গেছে। এখন এই জিনিসটাও কি করব, অ্যালাইনমেন্ট রাইট করব এখানে। তাহলে যে এখানে দেন সেটিংস, তো যে বাটন সেটিংস, ডিজাইন, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট রাইট, হয়ে গেছে। আচ্ছা এবার হচ্ছে প্যারিং ট্যারিং গুলো একটু দেখবো। তো দেখি প্যারিংটা, এখানে যাই, অ্যালাইনমেন্ট, এখানে যাওয়ার পরে ডিজাইন, স্পেসিং, তারপর এখানে লিখবো যে প্যারিং ধরেন আমি দিলাম 40, এটা আমি লিঙ্ক করে দিলাম। আর এখানে হচ্ছে ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে। আরেকটু আরেকটু যদি বাড়িয়ে দেন, 50 করে দেন, তা একটু লম্বাটা হয়, মানে একটু চওড়া হয়। তারপর হচ্ছে এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসটা করতে হবে। তো এটা এটা কই পাবো, এখানে যান, বাটনে যান, বাটন, সরি বাটনে তো ছিলামই, কাস্টম স্টাইল। তারপর এখানে যান, এখানে হচ্ছে দেখবেন যে বর্ডার রেডিয়াস, বাটন বর্ডার রেডিয়াস। আমি দিলাম 5, 5 দিলাম, তাহলে একটু ব্যাকা ব্যাকা হয়ে গেল। তো দেখি এটা মিলে নাকি, আরেকটু দিই, ধরেন আমি 7 দিলাম, হয়েছে না, এবার হয়েছে। আচ্ছা এবার দেখেন আরেকটি স্টাইল আছে, সেটা কিভাবে করব, এখানে হোভার করলে জাস্ট পিছনে একটা ট্রান্সপারেন্ট হোয়াইট হয়, এটাই। তো তো এখন আমরা এখানে কি দেওয়া আছে, এরকম হয়, মানে নাই হয়ে যায় পুরো, আমার এই আইকনটাও দরকার নাই। তাহলে আমি কি করব এখানে, এই যে শো বাটন, এখানে এটা নো নো দিয়ে দিব আমি, এটা দরকার নাই আমার। তারপর এখানে হোভার করলে কি হবে, সেই জিনিসটা বলবো ফার্স্টে। তো হচ্ছে এখানে যান উপরে, বাটন ব্যাকগ্রাউন্ড, দেখেন ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এখানে আছে আপনি ই করবেন, হোভার করবেন, হোভার করলে দেখেন একটা আইকন আছে পয়েন্টারের। তার মানে কি বলতেছে, যে বাটনের পয়েন্টারটা নিলে কি হবে। তো এখানে আপনি ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে বলবে যে অ্যাড ব্যাকগ্রাউন্ড কালার, মানে এখানে সিলেক্ট করা আছে, তার মানে বলতে যাচ্ছে যে হোভারের মানে এখানে যা যা চেঞ্জ করবেন সেটা শুধু হোভার করলে চেঞ্জ মানে কাজ করবে, তাছাড়া করবে না। তাহলে কিন্তু আমি দিয়ে রাখছি এখানে যে হোভার, এখানে এখানে সিলেক্ট করবেন হোভার, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেন। আমি চাচ্ছি যে হোয়াইট হবে, হোয়াইট হবে, কিন্তু ট্রান্সপারেন্ট একটু কম হবে, এই যে এরকম হবে, ঠিক আছে, এরকম রাখলাম। আচ্ছা একটু কমাই দিই, এরকম রাখলাম, সেভ দেন, দেখেন এবার, তার এটা আপডেট দিই, এদিকে হইছে ঠিক মতো, এই যে হইছে, হ্যাঁ হইছে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে বর্ডারটা। আমাদের কিন্তু বর্ডারটা লাগবে, এই দেখেন এখানে, এখানে কিন্তু বর্ডারটা ছিল সেম। তাহলে কি করবো, এখানে আবার যান, বাটনে যান, তারপর কি করবেন, বর্ডার উইথ দেখেন 2 পিক্সেল দেওয়া আছে হোয়াইট, এই হোভারও যেন সেম থাকে সেটা দেখবো। তাই এখানে হোভারে দেন, এই যে পয়েন্টার, পয়েন্টার দেওয়ার পর হোভারে এখানে সিলেক্ট করবেন, করার পর 2 পিক্সেল দেন, 2 পিক্সেল, ওকে। তারপর বাটন বর্ডার কালার, এই মানে সব জায়গাতে আপনি হোভার করলে দেখবেন যে কিছু অপশন বের হবে, এখানে যেন রেসপন্সিভ, তারপর পয়েন্টার মানে হোভারের জন্য। তো আমি হোভারে যখন ক্লিক করে চেঞ্জ করবো তখন হোভারেই কাজ করবে শুধু। তাহলে আমি হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে ই করেন, তারপর হচ্ছে আমি কি করবো, আপডেট দিই এখানে, যে সেভ দেন, সেভ দেওয়ার পর আপনি ওই ওয়েবসাইটটা দেখবেন আর কি। তো আমি এখানে এটা কপি করে নিয়ে যাই, স্পিল ডট এটা, এটা, আচ্ছা সমস্যা নেই, এখানে পেস্ট করে দেন, দেখেন। তো দেখায় এই যে এই জায়গাতে হোভার করলে, ঠিক আছে, সব কিন্তু পারফেক্ট। এই যে দেখেন, ওই কালারের একটু 19-20 হইতে পারে, ওগুলো আপনি পারবেন আর কি ঠিক মতো, আমি জাস্ট মানে দেখাচ্ছি আর কি স্যাম্পল। আচ্ছা এখন হচ্ছে নেক্সট বাটনটা করবো। তো নেক্সট বাটন করতে আমি কেন তো ঝামেলা করবো, জাস্ট কপি পেস্ট করেন, হয়ে যাবে। দেখেন ধরেন যে আমি এই জিনিসটা কপি করব, এখানে দেন কপি, কপি মডিউল, তারপর এখানে পেস্ট করে দেন, সিম্পল।
পেস্ট কই, পেস্ট মডিউল এই যে। তারপর এই যে এই জিনিসটা বাটনটা কপি করেন, কপি মডিউল, তারপর এখানে এসে পেস্ট করে দেন, শেষ। কই পেস্ট কই, পেস্ট মডিউলটা কোথায়? আচ্ছা দাঁড়ান, এখানে না, এই যে পেস্ট মডিউল হয়ে গেছিল। এখন আমরা কি করতে হবে দেখেন, এই জিনিসটা কিন্তু বামের দিকে আছে না, তাহলে আমি এটা অ্যালাইন লেফট করে দিব। তো যান এখানে সেটিংসে যান, তারপর ডিজাইন, তারপর হচ্ছে বাটনে যাবেন। আচ্ছা বাটন না, আমাদের টেক্সট নিছি, হ্যাঁ টেক্সট। আচ্ছা এখানে যান, টেক্সটে যান, তারপর হচ্ছে অ্যালাইনমেন্টে যান, টেক্সট অ্যালাইনমেন্ট লেফট, ঠিক আছে। ওকে, এবার বাটনটাও লেফটে নেন, ডিজাইনে যান, অ্যালাইনমেন্টে যান, লেফট, ফাইন। এই জিনিসটা হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে আমরা বাটনটা একটু ঠিক করি, গ্রিন কালার এটা। সবসময় কালার নেওয়ার জন্য পিক্সি ইউজ করবেন, পিক্সিটা বেস্ট, এটার উপরে কিচ্ছু নাই। এই কালার জিলা মিলে এগুলো ফালতু, ভাল লাগে না আমার, আর অনেক ভারী সফটওয়্যার, আর গুগল ক্রমে আর কি বেশি র্যাম ট্যাম খায়। সবসময় পিক্সি ইউজ করবেন, খুবই লাইট ওয়েট। তো এখানে যাবেন, কন্ট্রোল অল্ট প্লাস সি নিয়ে কালারটা নেবেন। নেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে আসবেন, এখানে আসার পরে সেটিংস, তারপর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন, বাটন, বাটন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায়, এই যে বাটন ব্যাকগ্রাউন্ড দেখেন এখানে হোভারে দাও। আপনি কি করবেন, এই যে মানে নর্মালি নিবেন আর কি, ডেস্কটপটাতে নিবেন, তার মানে হচ্ছে নর্মাল আর কি ভিউতে। তো এখানে অ্যাড ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেন, তারপর এখানে হেক্স কোডটা পেস্ট করবেন, করলাম, শেষ হয়েছে আমাদের এটা। তারপর দেখেন এই টেক্সট কালারটা কি দেওয়া, ব্ল্যাক দেওয়া। তাহলে যাই, যার পর সেটিংসে যান আবার, তারপর ডিজাইন, বাটন, বাটন টেক্সট কালার ব্ল্যাক দিয়ে দিলাম। আচ্ছা এখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে ব্ল্যাক দিলে বর্ডারটা তো একই কালার হয়ে যায়, তো বর্ডারটা আপনি চেঞ্জ করবেন। এখানে কি দেওয়া আছে বর্ডার, বর্ডার এখানে গ্রিন, ওই ওই কালারটাই দেওয়া, তো আমরা হচ্ছে ওই কালারটাই দিই, গ্রিন কালারটা। এখানে যান, তারপর অল্ট, কন্ট্রোল অল্ট প্লাস এই কালারটা নিলাম। নেওয়ার পর হচ্ছে এখানে বর্ডারটা খুঁজেন, আপনি বর্ডারটা কোথায়, এই দেখেন বর্ডার কালার। তো এই বর্ডার কালারে আমি অ্যাড কালার দিব, দেওয়ার পর এখানে পেস্ট করেন হেক্স কোডটা, দেখেন হয়ে গেছে আমার কাজ। আচ্ছা এটা হইলো। এবার হচ্ছে কি হচ্ছে এখানে, এখানে যখন হচ্ছে আমি দিচ্ছি এখানে, তখন একটু গাঢ় হয়ে যাচ্ছে, মানে একটু ডার্ক একটা ওভার লাগতেছে। তো ওই জিনিসটা খুবই ইজি, সবাই পারবেন আশা করি। তাও দেখাই দিই, সেটিংসে যান, ডিজাইনে যান, তারপর বাটনে যাবেন, তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে হোভারটা সেট করবেন। এটা এখন আশা করি পারেন আপনারা সবাই। হোভারে দিয়ে কালারটা দিবেন, যে কি হবে কালার। এখানে হচ্ছে ধরেন আমি এই গ্রিনটা নিয়ে জাস্ট হচ্ছে একটু বাড়াই দিলাম, বা একটু বাড়াই দিলাম, বা আচ্ছা আপনি আগে এই কালারটা নেন, এই কালারটা পেস্ট করেন, আমরা হেক্স কোড নিছিলাম, এটা নেন, নেওয়ার পর একটু বাড়াই দেন কালারটা, মানে একটু একটু নিচের দিকে যান, এই যে এরকম করেন, ঠিক আছে। ওকে, তো এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার এই বর্ডারটা। এই বর্ডারটা কি করবো এখন, বর্ডারটাও সেম সেম হবে বাটনে। হোভারে যান আবার, যে হোভারে যান, হোভারে যাওয়ার পর এখানে না, সরি, এখানে তো ঠিকই আছে বাটন বর্ডার কালার, এই যে এই যেখানে হোভারে আপনি কালারটা চেঞ্জ করে দিন, এখানে এই সেম কালারটা দেন যেটা দিলেন কিছুক্ষণ আগে। আচ্ছা ওই কালারটাই নেওয়া লাগবে, হোভারে যেটা দিচ্ছেন, এখানে যান, হোভার, এই কালারটা নেন, কপি, হোভারে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেম কালারটা বর্ডারে দিবেন। তো এখানে যান, এখানে, তারপর এখানে পেস্ট করে দেন, পেস্ট। ওকে, তো এবার যদি সেভ করি, তারপর হচ্ছে এখানে যাই, এখানে না, এখানে এটাতে এরকম কালার, আর এটাতে একটু মানে ডার্ক হয়ে যাচ্ছে এই। ওকে, তো এবার আর কি কি কাজ বাকি আছে, আপনারা সবাই আছেন? এন্টারটেইনমেন্ট অল টাইম। আচ্ছা, তো রিজিউম করি। তো হচ্ছে এই এই জায়গাটাতে দেখেন, যে এই জায়গাটাতে হচ্ছে আপনার এই লেখাগুলা মাঝখানে আনতে হবে। তো আনি এই লেখাগুলো মাঝখানে, একটু সেটিংসে যান, তারপর কি করবেন, তারপর হচ্ছে ডিজাইনে যাবেন, তারপর স্পেসিং এ যাবেন, স্পেসিং এ যাওয়ার পর প্যাডিং দেন। প্যাডিং হচ্ছে ধরেন আমি দিলাম যে প্যাডিং রাইট, এটার জন্য তো রাইটে দিলে মাঝখানে মানে বামের দিকে সরবে, তাহলে আমি রাইটে দিই। ধরেন আমি দিলাম 30 পিক্সেল, দেখছেন সরছে। এখন একটু বাড়ান,
বাড়ায় মাঝখানে আনেন। ধরেন 50 পিক্সেল লাগবে আমার মাঝখানে আনতে। ওকে? পারফেক্ট সেন্টার। এখন এই সেম জিনিসটা প্যাডিং লেফট করবেন, ঠিক আছে? যেহেতু এটা অ্যালাইন লেফট, সো প্যাডিং লেফট করেন। স্পেসিং এ যান, তারপর প্যাডিং লেফট, এখানে দেন 50। ঠিক আছে? হয়ে গেছে। তো এখন মেইন যে মানে কঠিন কাজটা বা যেটার কনসেপ্ট আসলে অনেকেরই ক্লিয়ার না, সেই কাজটা করব। যে বর্ডারটা কিভাবে আনবো? এটা হচ্ছে মেইন কাজ। আচ্ছা, তো এটা করি। এই বর্ডারটা যেভাবে আনবো, এখানে যাই। হ্যাঁ, আচ্ছা। এই বর্ডারটা আনার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আরেকটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে আপনার এখানে দেখেন যে একটু ফাঁকা ফাঁকা আছে না, অনেক অনেক জায়গায় কিন্তু ফাঁকা আছে। তো একটু ফাঁকা রাখি আমরা। এখানে যান, এখানে যান। যাওয়ার পর একটা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এই সেটিংসে যান। সেটিংসে যাওয়ার পর ডিজাইনে যাবেন। ডিজাইনে যাওয়ার পর হচ্ছে এখানে কিছু অপশন আছে, যেমন সাইজিং, কাস্টম গাটার উইডথ। এই গাটার উইডথটা দেন, ইয়াস দিবেন, মানে গাটারটা কমাবেন। আপনি 3 দেওয়া আছে না, আপনি দেন হচ্ছে একটু কম, বা আপনি আরো বাড়াইতেও পারেন। আপনি 4 রাখলেন একদম ফুল, তাহলে ওরকম স্পেসটা ক্রিয়েট হয়ে যায় অটোমেটিকলি, আপনাকে ইউজ করতে হবে না। এই তো এই জিনিসটা রাখলাম, সেভ করলাম। করার পরে দেখেন তো যে স্পেসটা মিলে নাকি। মোটামুটি আসছে স্পেসটা। এখন হচ্ছে আমি ইসে যাই আমার এখানে এখানে এখন বর্ডারটা নিয়ে আসবো, মাঝখানে বর্ডারটা জাস্ট রাখবো। তো এটার জন্য কি করব? এখানে আপনি একটা আলাদা একটা রো নিবেন। নিলাম, সিঙ্গেল একটা রো নিলাম। নেওয়ার পরে আপনি আপনি যেটা করবেন, ডিভাইডার নিবেন একটা। ডিভাইডার ডিভাইডার নিলাম। নেওয়ার পর দেখেন এটা কালারটা কিরকম, একটু অ্যাশ বা ট্রান্সপারেন্ট টাইপের। তো এই কালারটা নিই। ডিজাইনে যান, লাইনে যান। কালারে আপনি হচ্ছে একটু মানে একটু গ্রে গ্রে কালার নেবেন, ঠিক আছে? ধরেন আমি এরকম নিলাম, ধরেন এরকম নিলাম। একটু ট্রান্সপারেন্ট কমায় দিতে পারেন। ওকে, নিলাম। তো নেওয়ার পরে দেখবেন যে এটা হচ্ছে 1 পিক্সেলই। আচ্ছা, তো এখন হচ্ছে এই জিনিসটা কি করবেন? ডিজাইনে যাবেন, লাইনে যাবেন। তারপর হচ্ছে কিছু কাজ আছে। লাইন পজিশন দিবেন ভার্টিক্যালি সেন্টার, যেন সবসময় ভার্টিক্যালি সেন্টার থাকে। তারপর সাইজিং এ যান। সাইজিং এ যায় দেখবেন যে মডিউল অ্যালাইনমেন্ট, এখানে সেন্টার দিয়ে রাখবেন। এগুলো সবই ঠিক আছে, সমস্যা নাই। এখন এখন এই ডিভিতে বাই ডিফল্ট কোনো অপশন থাকে না যে আপনি হচ্ছে এরকম ভার্টিক্যালি করবেন। মানে ভার্টিক্যালি কিভাবে করবেন, বাই ডিফল্ট কোনো অপশন থাকে না। আপনাকে কিন্তু মাথা মাথা কাটিতে হবে। সিএসএস এ আপনি কি করতেন? সিএসএস এ ট্রান্সফরমেশন করতেন না, ট্রান্সফর্ম রোটেট। এখানে ওই অপশনটা আছে, আপনি ট্রান্সফর্মে যাবেন। এখানে দেখেন সব অপশন আছে, ট্রান্সফর্ম স্কেল, ট্রান্সফর্ম ট্রান্সলেট, ট্রান্সফর্ম রোটেট, ট্রান্সফর্ম স্কিউ, আর ট্রান্সফর্ম অরিজিন। আমি কোনটা ইউজ করব? রোটেট ইউজ করব। রোটে যান। রোটে যাওয়ার পরে যে এগুলো এগুলো ধরতে হবে না, জাস্ট আপনি প্রথমটা ধরবেন। প্রথমটাতে আমি বলবো 90 ডিগ্রি। 90 ডিগ্রি, ঠিক আছে? হয়ে গেল না ভার্টিক্যাল, একদম সেন্টার পুরা। আচ্ছা, এবার হচ্ছে আমি এখানে আর কোনো কাজ করতে হবে না। কন্টেন্টে যাই। যাওয়ার পরে সাইজিং এ যাবেন। সাইজিং এ যাওয়ার পরে এখানে হচ্ছে দেখবেন যে উইথ আর হাইটের ব্যাপার আছে। দাঁড়ান, একটু দাঁড়ান। তো এখানে হচ্ছে উইথ আর হাইটের ব্যাপার আছে। তো উইথ যদি আপনি কমান, দেখেন কি হয়, দেখছেন? কমে। মানে এই জিনিসটা হচ্ছে মানে হাইটটা কমে আর কি। আর আপনি যদি হাইট কমান বাড়ান, তাহলে হচ্ছে উপর নিচ হবে। দেখেন, এই যে। তো এখন হচ্ছে প্রবলেমটা কি, যে এই রোটা কিন্তু এই বাটনটার নিচের রো, ঠিক আছে? তো আপনি যদি হাইট একদম মানে 0 করেন, তা উপরে আসবে না। আর উপরের উপরে আনতে হলে আমাকে পজিশনিং করতে হবে, পজিশনিং। তো পজিশনিংটা কিভাবে করব? এখানে কন্টেন্টে যান। যাওয়ার পরে আপনি যেটা করবেন, সেটিংসে যান, ডিজাইন। তারপর এখানে দেখেন যে অ্যাডভান্সে যান। অ্যাডভান্সের পজিশন, পজিশন নামে কি জিনিস আছে। তো আপনি যেটা করবেন, পজিশন অ্যাবসোলুট, ঠিক আছে? কিন্তু রিলেটিভ করবেন হচ্ছে এই রোটাকে। অ্যাডভান্সে যান। দাঁড়ান গাইজ, একটু আসতেছি একটু।
হ্যালো, আপনারা সবাই আছেন তো? রেসপন্স করেন ভাই। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তাহলে স্টার্ট করি। তো এই জিনিসটা যে জিনিসটা বলতেছিলাম যে এটা কিন্তু নিচের রোতে, হ্যাঁ? তো আপনি যদি হাইটটা একদম কমান তাহলে কিন্তু নিচের রোতেই সীমাবদ্ধ থাকবে। তো ওইটাকে যদি এই রোতে আনতে হয় তাহলে অবশ্যই আমাকে পজিশনিং করতে হবে। তো পজিশনিং করার জন্য আমি এটাকে অ্যাবসোলুট করলাম এবং এই রোটাকে আমি রিলেটিভ করব। তো এই যে রো সেটিংসে আসলাম, আসার পরে এখানে পজিশনে যে রিলেটিভ, ওকে রিলেটিভ করাই আছে, সমস্যা নাই, সবই ঠিক আছে। এখন আপনি এটার পজিশনটা কন্ট্রোল করবেন যে কই কই রাখতে চান এটাকে। পজিশনে যান, যাওয়ার পর এখানে দেখবেন যে ভার্টিক্যাল অফসেট, হরাইজন্টাল অফসেট, আবার আপনি এখানে বক্সটা ইউজ করে কি পজিশনিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা করতে পারেন যে ভার্টিক্যাল অফসেট, হরাইজন্টাল অফসেট। আপনি যদি এটা স্লাইডারটা দেখেন দেখেন এরকম মানে মুভ করবে। তো আপনি এখানে রাখলেন, ধরেন যে আবার আপনি আপনি চাইলে এরকমও করতে পারেন যে 50%, সরি 50%, হ্যাঁ 50% দেখেন কি হয়, একদম এই জায়গাতে চলে আসে। তো এটা একটা প্রবলেম। আমি যেভাবে করছি যে এরকম, মানে এরকম এগুলো ঝামেলা আর কি। মানে আমি পজিশনিং জাস্ট অ্যাবসোলুট করছি এরকম, কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারেন, ট্রান্সলেটটা ইজি হবে। এই ইসে যান এখানে, আমি তো রোটা করতেছি, আমাকে বলা লাগবে ডিভাইডার, ডিজাইন, ডিজাইনে যাওয়ার পর পজিশনে যান, ট্রান্স ট্রান্সফর্ম না, অ্যাডভান্সে যান, পজিশনে যান, অ্যাবসোলুট। এখানে দেখেন এই যে বক্সটা আছে না, আপনি এগুলা কন্ট্রোল করতে পারবেন। মানে লোকেশনটা হচ্ছে কি কি করে যে ওই রোটা যে রিলেটিভ, এই রো এর মানে কোন জায়গায় থাকবে, আমি চাচ্ছি সেন্টারে থাকবে। দেখছেন সেন্টারে কিন্তু চলে আসছে ইজিলি, জাস্ট আপনি সেন্টারে দিবেন, শেষ। তা এই পজিশনের কাছে যখন আমাকে ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর কিভাবে করব, ডিজাইনে যান, ট্রান্সফর্মে যান, তারপর এখানে যে ট্রান্সলেটে যাওয়ার পর দেখেন এইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো আমি কি চাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর একটু উপরে উঠুক। যদি আমি এটা বাড়াই কমাই, এই লিঙ্কটা হচ্ছে আপনি ই করে দিবেন, মানে রিমুভ করে দিবেন। তারপর ওয়াই অক্ষ বরাবর আপনি কমান বাড়ান, দেখেন কি হয়, দেখছেন এই জিনিসটা হচ্ছে মুভ করতেছে। তো আপনি এটা কিভাবে করবেন দেখেন, এই বক্সটা ধরে আপনি কন্ট্রোল করতে পারেন। যদি আপনি বক্সটা একটু মানে নাড়াচাড়া করেন, দেখেন বক্স অনুযায়ী হচ্ছে নড়তেছে এই জিনিসটা। তো আমি চাচ্ছি যে এই জায়গাটাতে থাকবে। আর আপনি আপনি যদি চান যে পারফেক্টলি সেন্টার করবেন তাহলে তাহলে যেটা করবেন যে এই জায়গাটা দিবেন 50%। দেখেন তো কই যায়, যে এই জায়গাটাতে যায়। আপনি যদি দেন -50%, পারফেক্টলি সেন্টার, ঠিক আছে। এখন আমি চাচ্ছি ওয়াই অক্ষ বরাবর পারফেক্টলি সেন্টার্ড হবে। তো কি করব, মাইনাস, তার মানে নিচে নামে। তো আমি যদি 50% দিই, আরো নিচে নামে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমাকে স্লাইডার দিয়ে করতে হবে আর কি। দেখি আমি কি হয়। এই যে এই জায়গাটাতে পারফেক্টলি সেন্টার্ড হয়। তারপর আপনি যদি বক্স নিয়ে বেশি নাড়াচাড়া করেন এরকম, তাহলে এটা মানে পারফেক্টলি হয় না। পারফেক্টলি করার জন্য আপনাকে যেটা করতে হবে, এক্স অক্ষ বরাবর আমি যেটা শিখছি সিএসএস এ, -50%, এবং এটা বরাবর 50% যদি দিই নিচে নামে, আবার যদি -50% দিই তাও নিচের দিকে নামে। তো এই জিনিসটা আপনি ম্যানুয়ালি করবেন। এই যে এরকম এই জায়গাটাতে আসলো, গ্রেট, সেভ হয়ে গেল কাজ। এখন হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো আর কি ডিভাইডারের উইথ কমাবেন বাড়াবেন, যা ইচ্ছা তাই করেন। আমি যদি ওইটার মতন করতে চাই, এখানে যাবেন সেটিংসে যান, ডিজাইন, সাইজিং, এখানে হচ্ছে উইথ যদি কমান বাড়ান তাহলে হচ্ছে ছোট হবে, এই দেখেন, ঠিক আছে। তো এখানে আছে কতটুক ছিল, এতটুক ছিল। আচ্ছা, তাহলে আমি দিই এতটুক, ধরেন যে এতটুক দিলাম। আর আর আরেকটা জিনিস এটা একটু উপরে উঠবে, আর একটু উপরে উঠবে। তো এখানে যান, ডিজাইনে যান, ডিজাইনে যাব ট্রান্সফর্ম, তারপর ট্রান্সলেট। তো হচ্ছে ট্রান্সলেটে যাওয়ার পরে আপনি হচ্ছে এটা একটু উপরে উঠান, একটু এরকম রাখলাম।
দেখেন তো ঠিক আছে? এখন জাস্ট উইডথটা একটু বাড়ায় দেন। মানে এই জিনিসটা পুরো আপনার উপর। আপনি কিভাবে কন্ট্রোল করবেন না করবেন এটা আপনার উপর। কতটুকু উইডথ রাখবেন। আমি আপাতত এরকম রাখলাম। 10% রাখলাম। 10% রাখলাম। হয়ে গেছে আমার। আচ্ছা এখন দেখি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো এই হইলো আমার হচ্ছে আসল কাজ, কিন্তু রেসপন্সিভে একটু মানে কাজ করতে হবে। আচ্ছা এই হইলো, এতটুকু আমার কাজ শেষ। আমি যদি এখন আপডেট সেভ করি, দেখেন এটা ছিল রিলোড। হয়ে গেছে আমার কাজ। স্টার্ট নাও, স্টার্ট নাও। আর এখানে হচ্ছে এই ডিভাইডারটা আসছে। গ্রেট। এখন আমরা এই সেকশনটা রেসপন্সিভ করে দেখবো যে কি হয়। তাহলে একটা সেকশন করলে আপনারা বুঝবেন যে রেসপন্সিভ মানে কিভাবে করতে হয়। বাকিগুলো আপনি নিজেই করতে পারবেন। তো এখানে যাই, ফেসবুকটা অফ করি। এখানে যাই। এখন আসি রেসপন্সিভে। রেসপন্সিভে কি হবে? তো এখানে আমার আছে ডেস্কটপ ডিভাইসে আমি চাচ্ছি যে মোবাইল বা ট্যাবলেট ডিভাইসে কি হবে আমার সেটা দেখতে হবে আমার। তো সেটা দেখার জন্য যেটা করব ট্যাবলেটে যাই, এখানে যাওয়ার পরে দেখেন কি অবস্থা। এই যে এই বাটনটা চলে গেছে উপরে, এই বাটনটা চলে গেছে নিচে। কি একটা অবস্থা! আমার মনে হচ্ছে যে আজকে একটু বেশি খারাপ অবস্থা হচ্ছে। আমারটা একটু কম হয়েছিল। অনেক ডিফারেন্স আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। সমস্যা নেই, ঠিক করি একে একে। দেখেন এই এই টেক্সট একটু বড় বড় মনে হচ্ছে। তো এটা ছোট করি। টেক্সটে যান। এই জায়গাটা দেখেন কিরকম দেওয়া। 2 লাইনেই মোটামুটি। 2 লাইন আনার চেষ্টা করি। একটু একটু কমাবো। এটা কি আসলে আগে দেখি। দেখেন হেডিং 1 এটা। তাহলে ডিজাইনে যান, হেডিং টেক্সট, হেডিং 1 দেওয়া আছে। তো এখানে টেক্সট সাইজটা কমাবেন। 48 পিক্সেল দেওয়া, আমি দিলাম হচ্ছে ধরেন, দেখবেন যে কোনটাতে ভাল লাগে। বেশি ছোট হয়ে যায়, আমি ধরেন 45 পিক্সেল রাখলাম। 45 পিক্সেল রাখতে পারেন বা আরো ছোট করতে, আমার মনে হয় 45 পিক্সেল মানে বেটার লাগে। ট্যাব ডিভাইসে তো বড়ই মোটামুটি। আর লাইনার চাইলে কমাইতে পারেন বা একই রাখতে পারেন, এগুলো সবই ঠিক আছে মোটামুটি। সেভ করেন। তো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি কিন্তু একটা জিনিস ভুল করছি। যে আমি যে এখানে কমাইলাম 45 পিক্সেল, এই জিনিসটা কিন্তু শুধু ট্যাবে না, আপনার দেখেন ডেস্কটপে হয়ে গেছে এরকম। আর ডেস্কটপে যদি যান, হেডিং টেক্সট দেখেন 45 পিক্সেল ডেস্কটপে হয়ে গেছে, বা ডেস্কটপে আমি চাচ্ছি 48 পিক্সেল হোক। আমি চাচ্ছি যে শুধু ট্যাব ডিভাইসে 45 পিক্সেল হয়ে যাবে। বুঝছেন? তো এই জিনিসটা কিভাবে করবেন? আমি বলছিলাম না যে প্রত্যেকটা জিনিসে এরকম কিছু কিছু অপশন আসবে। এখানে দেখেন পয়েন্টার মানে হোভার। তারপরে এই যে মোবাইলের যে আইকনটা না, এটা মানে রেসপন্সিভ। আমি এখানে ক্লিক করি। দেখেন ডেস্কটপ, ট্যাবলেট, ফোন। আপনি ট্যাবলেট আছেন না, ট্যাবলেট এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে যে ট্যাবলেট আছেন আপনি। তো ট্যাবলেট সিলেক্ট করে আপনি যা যা চেঞ্জ করবেন, সেই চেঞ্জটা শুধু ট্যাবলেটেই থাকবে, অন্য অন্য জায়গায় যাবে না। তো এখানে আমি সিলেক্ট করে আমি চেঞ্জ করবো, এটা 48 পিক্সেল, তো আমি আমি ধরেন 45 পিক্সেল রাখবো। ঠিক আছে? আসলে আমার ভালো লাগছে না, আমি 42 আমি কমাই। আমি চাচ্ছি যে ওরকম 2 লাইনে থাকবে। তো 35 পিক্সেল রাখলাম আমি, হ্যাঁ, যে ট্যাবলেট ডিভাইসে এরকম থাকবে। তো আমি সেভ করি। সেভ করার পর এখন যদি আপনি যান ডেস্কটপে, দেখেন চেঞ্জ হয় নাই। আপনি এখানে সিলেক্ট সেটিংসে যান, ডিজাইনে যান, টেক্সটে যান, টেক্সটে না, হেডিং টেক্সটে যান, দেখেন চেঞ্জ হয় নাই। এই যে দেখেন 48 পিক্সেলই আছে, বাট আপনি আপনি ট্যাবে যান, দেখেন 35 পিক্সেল। আশা করি কনসেপ্টটা ধরতে পারছেন। এখন হচ্ছে আহ, এখন যে জিনিসটা করব সেই জিনিসটা হচ্ছে, দেখেন এই জায়গাটাতে, সরি, ট্যাবলেটে যাই। দেখেন এই জায়গাটাতে আমি এই জায়গাটাতে চাচ্ছি যে বাটনগুলোর কি অবস্থা হয়েছে, মানে খুবই খারাপ অবস্থা। তো এই জিনিসটা ঠিক করব কিভাবে? দেখেন এই জিনিসটা হচ্ছে এদিকে চলে আসছে, মানে মানে এখানে কি হচ্ছে যে আপনার বাটনটা হচ্ছে একটা একটা রোতে থাকবে, আর এই বাটনটা আরেকটা রোতে। তো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে সবগুলো বাটন সেন্টারে থাকবে, মানে অনেকটা এরকম। এই যে দেখেন এরকম থাকবে অনেকটা। ঠিক আছে? মানে আমরা এরকম চাচ্ছি। তাহলে এরকম এরকম মানে কিভাবে করব? এখানে যান, সেটিংসে যান, ডিজাইনে যান, অ্যালাইনমেন্টে যান। এখন দেখেন এটা কিন্তু রাইটে দেওয়া। কোন ডিভাইসে? ডেস্কটপ ডিভাইসে। আমি চাচ্ছি কি ট্যাবলেট ডিভাইসে সেন্টারে আসবে, ট্যাবলেট ডিভাইস থেকে অলওয়েজ সেন্টারে থাকবে। এখানে যান, তারপর দেখেন মোবাইল আইকনটা এখানে সিলেক্ট করেন। করার পর দেখেন ট্যাবলেট, সেন্টারে দেন। ঠিক আছে? হয়ে গেছে।
এরপর এটা আপাতত এরকমই রাখলাম। এরপর হচ্ছে এই বাটনটা নেন। আচ্ছা এই টেক্সটও আছে এখানে, তো টেক্সটটাও নিয়ে আমরা টেক্সটটা নিয়ে এখানে যান। এটা হচ্ছে টেক্সট, টেক্সট ছিল। তারপর হচ্ছে এখানে যান, যাওয়ার পর টেক্সট অ্যালাইনমেন্ট সেম। আপনি যেটাই চেঞ্জ করেন আপনি এখানে এরকম অপশন পাবেন রেসপন্সিভের জন্য। তো রেসপন্সিভে ক্লিক করেন, ট্যাবলেট ডিভাইসের জন্য চেঞ্জ করবেন। এখানে যান, এখানে সেন্টার দেন, হয়ে গেছে সেন্টার। কিন্তু হচ্ছে দেখেন পারফেক্টলি সেন্টার হয় নাই, কারণ হচ্ছে আমরা কি করছিলাম, প্যারিং দিছিলাম আলাদা। তো এই প্যারিংটা রিমুভ করি আমরা। এখানে এখানে ডিজাইনে যে স্পেসিং এ যাবেন, স্পেসিংটা কই, স্পেসিং এ যান। স্পেসিং এ যাওয়ার পর এখানে দেখবেন যে প্যাডিং রাইট আমার কিছু জিনিস দেওয়া আছে। তো আমি কি করব, আমি কিন্তু এখানে যদি ডাইরেক্টলি জিরো করে দিই তাহলে কিন্তু ডেস্কটপও জিরো হয়ে যাবে। আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে আমি মানে কোনো কিছু না করেই জিরো দিলাম, মানে এখানে কিন্তু সেন্টার হইছে। বাট আমি যদি ডেস্কটপে যাই দেখেন কি অবস্থা, দেখছেন? মানে এই জিনিসটা এখানেও কাজ করতেছে। তো আমি এটা চাই না, আমি চাচ্ছি ডেস্কটপে থাকবে 50 পিক্সেল রাইটে। আর হচ্ছে আর শুধু হচ্ছে ট্যাবলেট ডিভাইসে চেঞ্জ হবে। ট্যাবলেট ডিভাইসে যান, ট্যাবলেট ডিভাইসে আমি চাচ্ছি যে রাইটে থাকবে 0 পিক্সেল, 0। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। সেম কাজটাই আমি এখানেও করব। যদি আপনি দেখেন ট্যাবলেট ডিভাইসে এই সেম কাজটা এখানেও হবে। সেটিংস, ডিজাইন, অ্যালাইনমেন্ট, আপনি এখানে কপি পেস্টও করতে পারেন এলিমেন্টরের মতন। আমি দেখাই, আপনি যদি আমি বাটনের এই সেটিংসে যাবেন, সেটিংসে যা দেখবেন কপি মডিউল স্টাইলস, এটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট মডিউল স্টাইলস, দেখছেন সেন্টার হয়ে গেল। বাট সমস্যা হচ্ছে কি, সমস্যা হচ্ছে যে এটা কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তো কালার চেঞ্জ করতে যাচ্ছি না, তো এগুলো একটু প্রবলেম হবে। আপনাকে পরে চেঞ্জ করে নিতে হবে ম্যানুয়ালি। তো আমি এটা চাচ্ছি না, আমি হিস্টোরিতে যাই, যাওয়ার পরে রিস্টোর করলাম, ম্যানুয়ালি চেঞ্জ করব। আমি সেটিংসে যাই, সেটিংসে যাই, ডিজাইন, অ্যালাইনমেন্ট, এই যে সেম রেসপন্সিভে ট্যাবলেট ডিভাইস সেন্টার। তারপর আবার সেটিংসে যাই, ডিজাইন, তারপর হচ্ছে টেক্সটে, তারপর হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, এখানে যাব টেক্সট অ্যালাইনমেন্ট, তারপর মোবাইল সিলেক্ট করলাম, তারপর সেন্টার। ঠিক আছে, তারপর হচ্ছে কন্টেন্টে যাই, তারপর হচ্ছে ডিজাইন, ডিজাইনে যাওয়ার পর এখানে স্পেসিংয়ে যাই, স্পেসিংয়ে যাওয়ার পর প্যাডিং, প্যাডিং আমি মোবাইলটা সিলেক্ট করি, ট্যাবলেট, তারপর ট্যাবলেট সিলেক্ট করে আপনি 0 করে দেন, শেষ, সেন্টার আসছে। ওকে, এইবার হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন এটার নিচে কিন্তু মার্জিন লাগবে আমার ট্যাবলেট ডিভাইসে, একদম পুরো মানে এক হয়ে গেছে। তো এখানে করি, এখানে যান, তারপর এখানে ডিজাইনে যাবেন, স্পেসিং এ যাবেন, তারপর প্যাডিং বটম চাচ্ছি আমি দিতে। তো এখানে ট্যাবলেট সিলেক্ট করেন, তারপর প্যাডিং বটম দেন হচ্ছে 50 পিক্সেল। ঠিক আছে, হয়ে গেছে কিন্তু। বা আমি আপনি চাইলে একটু বেশিও করতে পারেন। এখানে দেখেন, সরি এখানে না, ঠিকই আছে আমাদের, বেশি লাগবে না, ঠিক আছে মোটামুটি। তো এখন আমরা যেটা চাচ্ছি যে এই 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 যে লাইনটা, এই লাইনটা আমি চাচ্ছি দুইটা বাটনের মাঝখানে থাকবে। তো দুইটা বাটনের মাঝখানে স্পেস ক্রিয়েট করতে হবে আমার। তো সেটার জন্য কি করব, আমি এখানে হচ্ছে আমি স্পেস মানে কনফার্ম করলাম, করার পর আমি এখন যে কাজটা করব, বাটনের নিচে আমি মার্জিন দেব, ডিজাইন, স্পেসিং, এখানে রেসপন্সিভ দেন, কই আসে না কেন? আচ্ছা মাঝে মধ্যে প্রবলেম করে। আচ্ছা প্যাডিং না, সরি, মার্জিন দিই, মার্জিন দিয়ে বটমে আমি দিলাম 50 পিক্সেল। ওকে, 50 পিক্সেল হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই ডিভাইডারটা এই জায়গাটাতে থাকবে, এই জায়গাটাতে। তো আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে এই ডিভাইডারটাকে আমি ওই জায়গাটাতে নিব, সেটিংস, তারপর হচ্ছে ডিজাইন, তারপরে এই জায়গাটাতে একটা কাজ করব, আহ, সেটা হচ্ছে লাইনে যান। আমি কিন্তু এটা ভার্টিক্যাল আছে, আমি চাচ্ছি যে হরিজন্টাল হবে। তো আমি হচ্ছে ডিজাইনে যাই, এখানে না, সরি, ডিজাইনে যাওয়ার পর এখানে যাবেন ট্রান্সফর্মে, ট্রান্সফর্মে যাওয়ার পরে রোটেটে যান। আমি তো চাচ্ছি না যে এই ডিভাইসে রোটেট হোক, তাহলে কি করব, রোটেটে যে এখানে এখানে দেখেন ট্রান্সফর্মের পিছনে একটা রেসপন্সিভ অপশন আছে, এখানে সিলেক্ট করেন, করার পর ট্যাবলেট ডিভাইসে আমি চাচ্ছি যে ট্যাবলেট ডিভাইসে কোনো রোটেট হবে না। তো রোটেটে যান, ট্রান্সফর্ম রোটেট, তারপর এখানে এখানে 0 ডিগ্রি করে দেন, 0। কই গেল আমার এটা?
দেখেন খুঁজেন ওই যে আহ, একদম টিমস অফ ওইটার মানে মাঝখানে আছে আর কি। তো আমাকে ওটা বের করতে হবে, এই যে দেখেন এটার মধ্যে আছে। তো বের করার জন্য যেটা করব, আমাকে ডিভাইডার সিলেক্ট করতে হবে। এই যে পাইছি, এটা না, হ্যাঁ ডিভাইডার। এখন এখানে এখানে যে আপনি আপনি যেটা করবেন, ট্রান্সফর্মে যান, তারপর ট্রান্সলেটে যাবেন। ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম ট্রান্সলেট, আগে আপনি রেসপন্সিভ হ্যাঁ বাটন, তারপর দেখেন ট্রান্সফর্ম ট্রান্সলেট। এবার এই বক্সটাকে ধরে আপনি কন্ট্রোল করতে পারেন যে আপনি চাচ্ছেন এখানে, এখানে চাচ্ছেন আপনি। সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে এক্সট্রা যেন -50% হয়, ঠিক আছে? তাহলে সবসময় পারফেক্টলি সেন্টার থাকবে। -50%, ঠিক আছে? তাহলে কি হবে, পারফেক্টলি সেন্টার থাকবে। আপনি ওয়াই অক্ষ যা ইচ্ছা তাই করেন, সমস্যা নেই। কিন্তু মানে সেন্টার রাখার জন্য অলওয়েজ এক্স অক্ষ বরাবর -50% দিয়ে রাখবেন, যাতে অলওয়েজ সেন্টার থাকে। আচ্ছা এইটা গেল। তো তবে এখন হচ্ছে একটা প্রবলেম কি যে এই এই ডিভাইডারটা কিন্তু বেশি ছোট ছোট লাগতেছে। এত ছোট ছোট কিন্তু হবে না আমাদের। দেখেন এখানে সব সময় উইথটা বড় মানে 100% থাকতেছে। উইথ উইথ কিন্তু অলওয়েজ 100% থাকে মোবাইল ডিভাইসে। তো এই জিনিসটা কিভাবে করব, এখানে সেটিংসে যাবেন, সেটিংসে যাবে ডিজাইন, তারপর হচ্ছে এখানে লাইনে যাবেন, লাইনে না সাইজিং এ যাবেন, সাইজিং, সাইজিং এ গিয়ে এখানে উইথটা অলওয়েজ 100% করে রাখবেন। মানে ট্যাবলেট ডিভাইসে কিন্তু না, না কিন্তু সব ডিভাইসে হয়ে যাবে আবার। এখানে যান, এখানে একটা সেটিংস আসার কথা, আসতেছে না কেন? মাঝে মধ্যে প্রবলেম করে। আচ্ছা এবার দেখি, এই যে আসছে। আচ্ছা উইথ, উইথে যে আপনি রেসপন্সিভ দিবেন ট্যাবলেট ডিভাইসে, ট্যাবলেট ডিভাইস থেকে অলওয়েজ 100% থাকবে, ঠিক আছে? অলওয়েজ 100% থাকবে। কিন্তু আপনি হাইটটা কমাই দিতে পারেন। আর উইথ 100% মানে দিলেই মানে ভালো লাগবে জিনিসটা। আপনি যদি ছোট রাখেন তাহলে কিন্তু খারাপ দেখায় দেখতে, অত ভালো লাগবে না। আর ট্যাবলেট ডিভাইসে 100% রাখতে পারেন, আবার হচ্ছে মোবাইল ডিভাইসেও 100% রাখতে পারেন, আপনার ইচ্ছা আর কি। আমি এখানে 50% দিচ্ছি, 50%, 50% দিলাম। বা আমি ধরেন আরেকটু বড় রাখি, 60% রাখলাম, তারপর সেভ করলাম। আচ্ছা এটা গেল। এখন যে আমি সেভ করি দেখি কি অবস্থা আমার। আপনারা কি সবাই আছেন? বোরিং লাগতেছে নাকি অনেক? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ঘুমায় গেছেন নাকি আবার, তাই ভাবলাম। আচ্ছা এবার এখানে হচ্ছে যান, রিলোড, দেখেন হয়ে গেছে আমার কাজ। আমাদের রেসপন্সিভটা চেক করি, মানে ট্যাবলেট ডিভাইসেই চেক করি যদি, তাহলে দেখেন এই অবস্থা, ঠিক আছে? সুন্দর হয়ে গেছে কাজ। আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা যখন ট্যাবলেটে কাজ করবেন, ট্যাবলেট ভিউতে, তখন কিন্তু ট্যাবলেট ভিউতে যা যা করবেন মোবাইল ডিভাইসে অটোমেটিকলি ওইরকম হয়ে যাবে। বুঝতে পারছেন? মোবাইল ডিভাইসে আপনার কিছু চেঞ্জ করতে হবে না। দেখেন মোবাইল ডিভাইসে খালি টেক্সটের সাইজগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা আগে ট্যাবলেটটা কনফার্ম করি সব ঠিক আছে আমাদের ট্যাবলেট ডিভাইসে, সবই ঠিক আছে, গ্রেট। এখন আমরা মোবাইল ডিভাইসে ঠিক করব। তো মোবাইল ডিভাইসে যাই আমি, যার পর দেখেন এই টেক্সটটা একটু বেশি বড় বড় লাগতেছে। সেটিংসে যান, ডিজাইনে যান, হেডিং টেক্সটে যান, H1 এ যান। যার পরে দেখেন এই যে আমরা যে শিখছিলাম কিছুক্ষণ আগে, রেসপন্সিভে যাবেন, যার পরে দেখেন অটোমেটিকলি ফোন ডিভাইসে চলে আসছে। মানে আপনি ফোনে ভিউ করতেছেন না, ফোন ডিভাইসে, এই কারণে এখানে অটোমেটিকলি ফোন ভিউতে চলে আসে, আপনার কিছু করতে হবে না। এখন আপনি চেঞ্জ করেন ফোনে, ফোনে কত কত পিক্সেল রাখবেন। ধরেন যে আমি রাখলাম, কোনটা ভাল লাগে, আমি এত ছোট করব না। আমি ধরেন আমি ধরেন আমি ধরেন 32 পিক্সেলই রাখলাম, এটা পারফেক্ট লাগছে। 32 পিক্সেল রাখলাম, গ্রেট। এটা আমি এরকমই রাখলাম, সব ঠিক আছে মোটামুটি, ফাইন। এবার আমি এখানে যাই, প্যারাগ্রাফটাতে যাই, এটা হচ্ছে টেক্সট। তো এখানে ডিজাইনে যাই, টেক্সটে যাই, কোথায় গেল, এটা রো সেটিংস, সেটিংসে যাই, এই যে টেক্সট সেটিংস, এগুলো সবসময় খেয়াল রাখবেন মাথায়, মানে হুটহাট করবেন না, নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন, যে অন্য কিছু চেঞ্জ হয়ে যাবে পরে। তো টেক্সটে যান, টেক্সটে যাওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে টেক্সট সাইজ। এখানে রেসপন্সিভে যাবেন, মোবাইল ডিভাইস,
মোবাইল ডিভাইসে আপনি চেঞ্জ করতে পারেন। আমার মনে না চেঞ্জ করা লাগবে, তাই ১ পিক্সেল চেঞ্জ করলাম, ১৩ পিক্সেল রাখলাম, এরকম রাখলাম। ফাইন। ওকে, এটা হচ্ছে সবই ঠিক আছে মোটামুটি। এখন আমি চাচ্ছি যে মোবাইল ডিভাইসে এই ডিভাইডারটা যেন 100% উইডথ নিয়ে থাকে, নাহলে দেখতে সুন্দর লাগবে না। তাহলে এটা কি করব, আমি সাইজিং এ যাই, যাওয়ার পরে যে দেখেন সবকিছু অটোমেটিকলি মানে সিলেক্ট করাই থাকে, আপনি জাস্ট কাজ করবেন। আর যদি সিলেক্ট না করা থাকে আপনি ম্যানুয়ালি মানে সিলেক্ট করে নেবেন, সমস্যা কি? এই যে এখানে এখানে হোভার করলেই অপশন আসবে রেসপন্সিভের, তখন আপনি সিলেক্ট করে নেবেন ফোন ডিভাইস নাকি ট্যাবলেট ডিভাইস নাকি মোবাইল ডিভাইস, যেটা আপনার ইচ্ছা। তো আমি তো হচ্ছে আমি এখানে যাব উইথে যাই, আপনি করে দেবেন 100%। ঠিক আছে? আহ, আমি 100% কেন করলাম, যেন মোবাইল ডিভাইসে অলওয়েজ এই ডিভাইডারটা 100% দেখায়। আমি এখানে করি এরকম, সেভ করলাম, করার পর যদি সেভ করি, এখানে সেভ করে যদি আমি রিলোড দিই, আমি এখন রিলোড দিই এখানটাতে, রিলোড, দেখেন ইন্সপেক্ট রেসপন্সিবল যদি যাই, দেখেন আস্তে আস্তে কমাই, দেখছেন ট্যাবলেট ডিভাইস এটা। আপনার এই কাস্টমাইজেশন ভালো হয় নাই, কাস্টমাইজেশন ঠিক করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিবেন, সুন্দর লাগবে অনেক। আচ্ছা তাহলে এখানে যাই, ঠিক আছে? মোবাইল ডিভাইসেও সুন্দর উইথ থাকে, উইথ 100% থাকে, দেখেন আরো ভাঙেন, দেখছেন সব পারফেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এই সেকশনটাই শুধু, আশা করি নেক্সট সেকশনগুলো পারবেন আপনারা নিজেই। আর আমি আমি আমরা রেকর্ডিংটা দিয়ে দিবনি, সমস্যা নেই। আনিকা আপু আপনি পারবেন? শাহিন ভাই, হ্যাঁ 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 শাহিন ভাই, হ্যাঁ, বলেন বলেন। ওই যে গেটের ডেমোর ভিতরে একটা বাটন ডিজাইন আছে না, গেটের ওইটা যদি ডেমো? দেখা যায়। গেটের ডেমো হ্যাঁ কোথায়? কোথায়? হ্যাঁ, এই যে উপরে এটা? উপরে উপরে। ও এটা, এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়ান দেখাই, হ্যাঁ। দাঁড়ান দেখাই দেখাই। হ্যাঁ চলেন ওই কাজটা করি এখন। সেটা হচ্ছে যে কাজ, এটার জন্য কাস্টম মাস্ট করতে হবে, কাস্টমের কোনো বিকল্প নেই। আচ্ছা তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আহ, এটা ডেস্কটপে যাই, এগুলা এখানে আমার কোনো কাজ নাই আর। তবে ও হচ্ছে এখানে এই কালারটা দিছে ঠিকই, বাট এখানে আসতেছে না কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা এটা আমি বাদ দিই, এটা আমার এখন দরকার নাই। আচ্ছা তো এই গেটে ডেমোর কাজটা করব এখন। ওকে, এখানে হচ্ছে সব সেভ করলাম, করার পর আমি ড্যাশবোর্ডে যাব। এখানে ড্যাশবোর্ডে যান, মেনুতে যাব, সেটিংস, একটু মেনুটা দেখে আসি কি অবস্থা। মেনুতে যাওয়ার পর গেটের ডেমো, ওকে পেজ দিছে সে, পেজ দিলেও হবে, লিঙ্ক দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা তো এখানে হচ্ছে ইসে যান, থিমস অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখানে দেখবেন থিম, আচ্ছা থিম এডিটর না, কাস্টমাইজে যান আপনি। কাস্টমাইজে যাওয়ার পর এখানে দেখবেন যে কাস্টম সিএসএস লেখার জন্য অপশন আছে, এই যে অ্যাডিশনাল সিএসএস, এখানে যাবেন। যাওয়ার পরে এই জিনিসটাকে সিলেক্ট করবেন আপনি। তো সিলেক্ট করবেন কিভাবে দেখেন, এখানে যদি যাই ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এটা কি আসলে, এটা সিলেক্ট করতে হবে আমার এলআই এ, দেখেন এলআই আইডি দেওয়া আছে সব, এলআই আইডি মেনু আইটেম 34, আর হচ্ছে আপনি মেনু আইটেম 34 না সরি 33, এটা এটা কি 33 এ গেট এ ডেমো। আচ্ছা তাহলে এটাকে সিলেক্ট করেন আপনি, এখানে যান, যার পরে আমি লিখলাম যে এলআই আইডি মেনু আইটেম 33 না 34 ছিল, একবার দেখি একটু দাঁড়ান, ইন্সপেক্ট মেনু আইটেম 33, তার ভিতরে এ, আচ্ছা এলআই আইডি মেনু আইটেম 33, তারপর তার ভিতরে এ, এটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমি আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হবে এই কালারের। আমি এই কালারটা নিই, ইন্সপেক্ট এই কালার নিলাম, আমি এটাকে হেক্স করে নিব, ঠিক আছে? মানে অনেক সময় 8 জিবিতে প্রবলেম করে,
তো হেক্স করে নিই, কপি, দেওয়ার পর এখানে যাবেন, যার পরে দেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে হ্যাশট্যাগ, আচ্ছা দেওয়াই ছিল, দরকার নাই, পেস্ট। এখানে আসে না, পাবলিশ দেন, আসার তো কথা, যদি না আসে তাহলে আর অপশন আছে, সমস্যা নাই, এখানে রিলোড দেন, এই যে আসছে, ঠিক আছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে উপরে প্যারেন্টেটিং দেওয়া আছে, তো এগুলো ঠিক করতে হবে। তো এখানে আগে আমি ঠিক করে নিই, ইন্সপেক্ট করবেন আগে, এখানে মানে ই করবেন, ট্রায়াল দিবেন যে সব ঠিক ঠিক নাকি, তারপর আপনি ওখানে দিবেন, তাহলে কাজ বেশি কম করতে হয়। তো এতে যান, এই যে এখানে আসছে কিন্তু আমাদের আমাদের টাইলটা, এখানে যান, যাওয়ার পর যে কাজটা করবেন দেখেন এখানে, এখানে কিন্তু নিচে অনেক বেশি প্যাডিং, এই কারণে প্রবলেমটা হচ্ছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে, আপনি এখানে আগে প্যাডিংটা অফ দিয়ে দেন, এই যে এখানে এখানে কিছু প্যাডিং ছিল, যদি আমি প্যাডিংটা অফ করে দিই তাহলে এরকম হয়। তো এটা এখানে না, আমার অন্য জায়গায় প্যাডিং দেওয়া আছে, তো আমি ওগুলো দেখবো না, আমি জাস্ট এখানে যে বলবো যে প্যাডিং বটম 0, যদি করি কিছুই হয় না, মানে ইম্পর্টেন্ট দেওয়া লাগবে, তাইলে তাহলে দেন প্যাডিং বটম 0 ইম্পর্টেন্ট, দেখছেন? তো আমার নিচে প্যাডিং ছিল, এখন আপনি আপনার ইচ্ছা মতো প্যাডিং দিবেন। ধরেন আমি দিলাম, এটা হচ্ছে এরকম, তো তো আমি দিলাম ধরেন যে কোথায়, ধরেন যে আমি দিলাম যে প্যাডিং 15 পিক্সেল, আর হচ্ছে এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে 0 ইম্পর্টেন্ট দাও, তো এই জন্য হচ্ছে না। তো আমি দিলাম প্যাডিং 15 পিক্সেল 30 পিক্সেল, এটা দিলাম, দেওয়ার পর আপনি যেটা করবেন প্যাডিং বটম, প্যাডিং বটম দেন, ধরেন যে প্যাডিং বটম দিলাম 15 পিক্সেল, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এইবার হচ্ছে এখানে কি আছে এবার দেখেন, একটু বর্ডার রেডিয়াস আর ব্ল্যাক, তো করি এটা, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পরে দেখেন এখানে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, আমি যদি একটু বেশি করি 7 পিক্সেল দিলাম, কালার দিলাম 000, আর প্যাডিং বটমটা একটু কমাই, বেশি হয়ে গেছে, বোটকা বোটকা লাগতেছে। না বেশি কম হয়ে গেছে, বেশি চিকনা চিকনা লাগতেছে, আর একটু বাড়াই, আচ্ছা 15ই রাখি, ঠিক আছে। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কিছু করা লাগবে না, জাস্ট এই জিনিসটা কপি করে দিবেন, কপি, কপি করে এখানে দিয়ে দেন, শেষ কাজ, পেস্ট। এগুলো আপনার আপনার মতন মানে সাজায় গুছায় নেবেন, পাবলিশ দেন, দেখেন হয়ে গেছে, দেখছেন, অনেক ইজি জিনিস হয়ে গেছে। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম আছে বা কোশ্চেন কোনো? অর্ডারটা দেখাও, ছবিগুলোর অর্ডার ছবিগুলো চেঞ্জ করো। ও, ওইটা ওইটা দেখাইতে অনেক টাইম লাগবে ভাই, এই যে এই জিনিসটা তো করে নাই সে, একটাই দেখাও খালি, পরেই হবে। ওই জিনিসটা এখনো করে নাই ও, ও আচ্ছা আচ্ছা, ওই ঠিক আছে। ছবিগুলো দেয় না। আমি আচ্ছা আমি চাইলে আমি আমার 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 অ্যাকাউন্টে যে ওই অ্যাকাউন্টে আমি দেখাই আর কি, দাঁড়ান, আমি না, আচ্ছা shafinahmed.com, একটু আইডিয়া দিয়ে দেবো। আমি একটা জাস্ট কনসেপ্ট দিয়ে দিই, আপনারা পারবেন, এখানে যারা যারা আছে সবাই অনেক ব্রিলিয়ান্ট আর কি, পারবেন। এখানে দেখেন, যাবেন না, এখানে নাম্বারটা ওঠান। এখানে দেখেন যে নর্মালি কিন্তু হচ্ছে এরকম এরকম আসে, হ্যাঁ, যে একটা এটার পরে যে এই টেক্সট, আবার এই টেক্সটের পর আবার এরকম ছবি, কিন্তু আমি আমি কি করছি, রেসপন্সিভ আবার এরকম হবে যে সিরিয়ালি আসবে, এই ছবিটার পরে এই টেক্সটটা, আবার এই ছবিটার পরে এটা, মানে সিরিয়ালি। তো এটা করার জন্য অর্ডার করতে হয়েছে, নর্মালি কিন্তু এরকম আসতো না, উল্টাপাল্টা আসতো। তো এটা করার জন্য যে কাজটা করছি, ইন্সপেক্ট চান, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখবেন, আমার তো সব কোড দেখাই যায়, এই যে ম্যাক্স উইথ 767 পিক্সেল, মানে হচ্ছে এটা হচ্ছে ট্যাব ডিভাইস পর্যন্ত কাজ করবে এরকম,
ট্যাব ডিভাইস পর্যন্তই মনে হয় কাজ করবে 767 পিক্সেল। হ্যাঁ, ট্যাব ডিভাইস পর্যন্তই কাজ করবে। না, ট্যাব ডিভাইস থেকে এরকম হবে। আচ্ছা, আপনি যদি এখানে সার্চ করেন যে ডিভি মোবাইল ব্রেক পয়েন্টস, আপনি যদি এখানে সার্চ করেন আপনি দেখবেন যে ব্রেক পয়েন্টগুলা কিরকম আর কি। ডিভির এলিগান্ট থিমসে যান, যাওয়ার পরে এখানে একটা দেখবেন যে ব্রেক পয়েন্টগুলা কি কি। এখানে একটা লেখা মানে আছে, এই যে দেখেন 980 পিক্সেল মানে হচ্ছে আপনার ট্যাব ডিভাইস পর্যন্ত। এই যে রেসপন্সিভ স্টাইল লার্জ ডেস্কটপ, মিনিমাম উইথ 1450 পিক্সেল। বড় যে ডেস্কটপ হলো 1400 পিক্সেল থেকে শুরু হয়। আবার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেস্কটপ 1100 পিক্সেল। আবার হচ্ছে রেসপন্সিভ স্টাইল ট্যাবলেট, এই যে ট্যাবলেটগুলো কই, এই দেখেন 980 পিক্সেল মানে 980 পিক্সেল পর্যন্ত ট্যাবলেট। আর 768 পিক্সেল পর্যন্ত হচ্ছে মোবাইল, মানে রেসপন্সিভ মানে ছোট ট্যাবলেটগুলো। তো আমি কি করছি যে পুরো ছোট ট্যাবলেট পর্যন্ত সব ডিভাইস পর্যন্ত আমি টার্গেট করে আর কি করছি এরকম। তো এখানে দেখেন, এই যে যখন এখানে যাবো, যাওয়ার পরে দেখেন এই shafiname.com কই, এই যে দেখেন এই জায়গাটাতে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ইন্সপেক্টে করেন, ইন্সপেক্ট, এই যে দেখেন এখানে না, এইটা মনে হয়, এই যে এখানটাতে যেটা করছে 980 পিক্সেল হাইট অটো, না এটা না, কলামটা ধরছে, কলামটা কোথায়, এটাই মনে হয় ইন্সপেক্ট। এখানে এটা তো ছবি, আমি হচ্ছে কলাম ধরছিলাম, এই যে এইটা মনে হয়, হ্যাঁ এটা না, এখানে গিয়ে করছিলাম। আচ্ছা দাঁড়ান, আমি একটু আমার আমার ইটাতে ঢুকি, ড্যাশবোর্ডে ঢুকে একটু দাঁড়ান দেখে। আচ্ছা আমি আমার ড্যাশবোর্ডে ঢুকছি, এখন দেখেন এই যে দেখেন এখানে আমি যখন এসে যাই অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, এবং এখানে যখন অ্যাডিশনাল সিএসএস যাব, এখানে এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে এই রোটাতে মানে ফুল যে রো, এই রোতে আমি একটা ক্লাস বা আইডি দিয়ে দিছি। তো আইডিটার নাম হচ্ছে আপনার আইডিটার নাম হচ্ছে যে div ডট লার্নিং, ঠিক আছে। এই যে লার্নিংটা, এই লার্নিং অনুযায়ী আমি একটা আইডি দিছি, ক্লাস দিছি লার্নিং। তারপর আমি কি করছি স্প্যান ইমেজ, এটা তো হচ্ছে 100% করার জন্য এটা লাগবে না। এই দেখেন এখানে অর্ডার নামে একটা জিনিস আছে, এই যে দেখেন মিডিয়া অল ম্যাক্স উইথ 980 পিক্সেল, মানে আমি ট্যাব পর্যন্ত একদম, মানে ট্যাব ডিভাইস সহ মোবাইল ডিভাইস সহ এখানে একটা টার্গেট নিচ্ছি যে মিডিয়া অল অ্যান্ড ম্যাক্স উইথ 980 পিক্সেল, মানে 980 পিক্সেল পর্যন্ত এটা হবে। এই যে তারপর হচ্ছে কি করছে ডিসপ্লে ফ্লেক্স করছে, আগে ফ্লেক্স ছিল না, ওরা অন্য উপায়ে করে, তো আমি আগে ফ্লেক্স করেছি, ডিসপ্লে ফ্লেক্স, বিভিন্ন প্রিফিক্স অ্যাড করছি যাতে সব ব্রাউজার সাপোর্ট করে। করার পর যেটা করছি ফ্লেক্স র্যাপ, মানে র্যাপিং করার জন্য আমি করছি আর কি এটা। তারপর কি করছি যে বিভিন্ন রো গুলা, যে মানে যেসব রো আমাকে চেঞ্জ করতে হবে সেই রোতে আমি একটা আইডি নিছি, কাস্টম রো 2, কাস্টম রো 4, এরকম রো নিয়ে অর্ডারটা আছে না, অর্ডারটা জাস্ট 2 করে দিচ্ছি, 2 মানে এটা যেন পরে আসে, ছবিটার পরে যেন আসে টেক্সটটা, এই কারণে অর্ডার 2 করছে, আর ছবিটা নর্মালি অর্ডার 0-তে আছে, হ্যাঁ। তো এই জন্য কি হয় যে ছবিটা পরে আসে, মানে সিরিয়ালি আসতেছে। আশা করি কনসেপ্টটা ধরতে পারছেন, ঠিক আছে। এইভাবে কাজটা করছে আর কি, মানে এতটুকু এতটুকু কাজই হচ্ছে এটার জন্য, এই মিডিয়া অল থেকে এই পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। মানে অর্ডারটা জাস্ট চেঞ্জ করে দিবেন, এই খুবই সিম্পল একটা জিনিস, পারবেন সিএসএস পারলে এগুলো মানে আরামসে পারবেন।